জয়গুরু। ওয়েলকাম টু পুরুষোত্তম বন্দনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার কোটি কোটি প্রণাম। জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। আজকের বিষয় ইষ্টভৃতি। ঠাকুরকে ইষ্টভৃতি নিয়ে করা কতগুলি প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমরা টাকা দিয়ে ইষ্টভৃতি করি কেন? দ্বিতীয় প্রশ্ন, ধরুন হয়তো কেউ এমন কোনো জায়গায় আটকে আছে বা এমন কোনো পরিস্থিতিতে আছে যেখানে তার কাছে কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, সে ইষ্টভৃতি করবে কি দিয়ে? তৃতীয় প্রশ্ন, এটা আমরা অনেকেই বলে থাকি, ছেলের শরীর খারাপ ভালো হয়ে গেলে আমি ইষ্টভৃতি বাড়িয়ে দেব, বা ছেলে চাকরি পেয়ে গেলে আমি ইষ্টভৃতি বাড়িয়ে দেব। এই ভেবে যদি কেউ ইষ্টভৃতি করে তবে? এবং শেষ প্রশ্ন, কোনো কিছু পাওয়ার আশা নিয়ে যখন আমরা ঠাকুরের কাছে যাই তখন কি হয়? একটি বাস্তব উদাহরণ দিয়ে ঠাকুর তা বুঝিয়ে দিলেন। এই সকল বিষয়ই ঠাকুরের বলা সকল কথা আজ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার শুধু একটাই অনুরোধ, সকলের কাছে যাতে এই ভিডিওটা পৌঁছে যায়, আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ইষ্টভৃতি কি, ইষ্টভৃতি কেন করতে হয়, ইষ্টভৃতি কিভাবে করতে হয় আমরা সৎসঙ্গীরা জানি, কিন্তু ইষ্টভৃতি নিয়ে আমাদের সৎসঙ্গীদের মনে যত না প্রশ্ন, তার থেকে বেশি প্রশ্ন তাদের যারা ঠাকুরের দীক্ষিত নয়। তাদের প্রত্যেকেরই প্রশ্ন প্রায়, তোমাদের ঠাকুরকে টাকা দিতে হয় কেন? সকালে উঠে পড়লে তোমরা ঠাকুরকে টাকা দাও কেন? আমার এই 2 বছরের ভিডিও বানানোর এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রত্যেক দিন ভিডিওতে কিছু না কিছু উল্টোপাল্টা কমেন্ট এই বিষয়ে থাকেই। আজও হয়তো অনেকে করবেন, কিন্তু ইষ্টভৃতি যে কী জিনিস তা আমরা সৎসঙ্গীরা জানি। আমরা সৎসঙ্গীরা প্রতি মুহূর্তে প্রত্যেক দিন অনুভব করি ইষ্টভৃতির মাহাত্ম্য। আর আমার এই কথাটা সত্যি কি না আপনারা আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন। এবার চলুন, কে কি বলছে আমার জানার দরকার নেই, কিন্তু আমরা টাকা দিয়ে ইষ্টভৃতি করি কেন? শ্রী শ্রী ঠাকুর কি বলছেন এই বিষয়ে? শ্রী শ্রী ঠাকুর বলছেন, অর্থ মানুষের কাছে খুব প্রিয়। আর অর্থ যে মানুষের কাছে এতখানি প্রিয় তার কারণ, তা দিয়ে একদিকে যেমন হয় তার জীবন ধারণ, অন্যদিকে তেমনি হয় প্রবৃত্তির তোষণ। মানুষের সেই প্রিয় বস্তু অর্থ কিংবা তার বিনিময়ে প্রাপ্ত কোনো কিছু নিত্য ইষ্টার্থে উৎসর্গ করা মানে ইষ্টকে নিজ জীবনে সবচাইতে প্রিয় করে তোলার প্রয়াস নিয়ে চলা। আর নিষ্ঠা সহকারে কেউ যদি এটা করে তার একটা অকাট্য ফল ফলে তার শরীর ও মনের উপরে। বিপদের সময় সেটা বিশেষ করে ধরা পড়ে। তাই রোজই ভগবানের উদ্দেশ্যে বাস্তবে কিছু নিবেদন করতে হয়। এতে ভগবানের ওপর, ইষ্টের ওপর টান খুব বেড়ে উঠতে থাকে। আমরা টাকা দিয়ে ইষ্টভৃতি করি, কিন্তু ধরুন কারুর জীবনে এমন পরিস্থিতি এলো বা এমন কোনো জায়গায় সে আটকা পড়ে গেল, তার হয়তো সেখানে ইষ্টভৃতি করার জন্য কিছুই নেই, টাকা পয়সা কিছুই নেই, তখন সে কি করবে? এই বিষয়ে কেষ্টদা একবার শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আপনি ইষ্টভৃতির ওপর এত জোর দেন, কিন্তু কেউ যদি জেলে আটকা পড়ে এবং সেখানে কোনো সুযোগ না পায় ইষ্টভৃতি করার জন্য, তখন কি করবে? শ্রী ঠাকুর বলছেন, ভাতের গ্রাসটা দেবে। ভাত না পায় তবে জল নিবেদন করবে। জল যদি না পায় তবে সীতা যেমন বালির পিণ্ড দিয়েছিলেন অগত্যা, সেই রকমভাবে বালি বা মাটি দিয়ে ইষ্টভৃতি করবে। তাও যদি না পায়, পরম পিতার দান বাতাস তো কেউ কেড়ে নিতে পারবে না। আর সর্বশেষে মানস উপচারে নিবেদন তো আছেই। সেখানে চেষ্টা করতে হয় সক্রিয়ভাবে ইষ্টের ইচ্ছা পরিপূরণের ভিতর দিয়ে, যাতে তাকে তৃপ্ত ও তুষ্ট করা যায়। ঠাকুর এইভাবে ইষ্টভৃতি তাকেই করতে বলেছেন যার কোনো উপায় নেই, যার কাছে দেওয়ার মতো কিছুই নেই, সে এইভাবে ইষ্টভৃতি করতে পারে। কিন্তু দয়াল ঠাকুরের দয়ায় আমরা মোটামুটি ঠিকঠাকই আছি। আমি এখনও দেখি অনেকে আছেন 50 পয়সা, 25 পয়সা, 1 টাকা করে ইষ্টভৃতি করেন। আচ্ছা বলুন তো, 50 পয়সা, 25 পয়সা এসবে কি হয়? আচ্ছা, দিন দুনিয়ার মালিক তিনি, তার কাছ থেকেই আমি সব পেয়েছি, আমি তাকে কি দেব? আমার কাছে তাকে দেওয়ার মতো আছে কি? তাও আমার কাছে যেটুকু আছে তার থেকে যদি আমি সকালে উঠে ভক্তি ভরে আমার সাধ্য মতো অর্ঘ্য আমি যদি নিবেদন করি, তাহলে কিন্তু তিনি খুশি হবেন, তাই আমি তাকে দেব। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিই। বলুন আপনার 3টা ছেলে আছে, আপনি মার্কেট থেকে
চকলেট আনলেন, আপনার ছেলেদেরকে সবাইকে একটা একটা করে দিলেন, কিন্তু তার ভিতর থেকে প্রথমজন খেয়ে নিয়ে চলে গেল বাইরে, দ্বিতীয়জন খেয়ে নিয়ে পড়তে বসে গেল, কিন্তু তৃতীয়জন এসে আপনার কোলে বসে আপনাকে যদি বলে, বাবা তুমি আগে একটু খাও, মা তুমি আগে একটু খাও, তারপরে আমি খাবো, তখন কতটা খুশি হয় বলুন তো, কতটা আনন্দ লাগে। তেমনি পরম পিতার দয়ায় আমি সব কিছু পেয়েছি, তিনিই আমাকে সব কিছু দিয়েছেন, কিন্তু যদি আমি তার থেকে ভক্তি ভরে ভালোবেসে তাকে কিছু দিই, তাতে তিনি খুশি হবেন। কিন্তু এই দেওয়ার পিছনে যদি আমার কোনো চাহিদা থাকে, কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু আমার এই দেওয়াটা তখন সার্থক হয় না। আমরা কিন্তু নিজের অজান্তেই অনেক সময় কাজটা করে ফেলে থাকি। কেমন করে জানেন? হয়তো আমি অনেক সময় বলছি আমার ছেলের যদি শরীরটা ভালো হয়ে যায় তাহলে আমি ইষ্টভৃতি বাড়িয়ে দেব। আবার কেউ হয়তো বলছে যে আমার ছেলের যদি চাকরিটা হয়ে যায় ঠাকুর, তাহলে আমি ইষ্টভৃতিটা বাড়িয়ে দেব। আমার স্বামীর যদি প্রমোশন হয়ে যায় তাহলে আমি ইষ্টভৃতিটা বাড়িয়ে দেব। এইভাবে কিন্তু আমরা অনেকেই অনেক সময় মনে মনে ঠাকুরকে বলে থাকি। কেষ্টদা একবার শ্রী ঠাকুরকে এই বিষয়ে প্রশ্ন করলেন, যদি ছেলের অসুখ সারবে এই আশায় কেউ ইষ্টভৃতি করে, তখন শ্রী ঠাকুর বলছেন, প্রলুব্ধ করার মনোভাব থাকলে সবই নিষ্ফল হয়ে যায়। বাইবেলে আছে, তোমার প্রভু ঈশ্বরকে প্রলুব্ধ করো না। ঠাকুর রোজ আমি ইষ্টভৃতি করি, আমি তোমার অনুগত, তুমি আমার রোগটা সারিয়ে দাও। রোগ যদি সেরে যায় তাহলে বুঝবো তোমার দয়া আছে আমার উপর, ইষ্টভৃতির মাহাত্ম্য আছে। রোগ সেরে গেলে বেশি করে ইষ্টভৃতি করব। এমনতর শর্ত কণ্টকিত আবেদনে পরমপিতা টলেন না, শয়তান হয়তো টলতে পারে। ওই শর্ত ও প্রত্যাশা তার দয়া পাওয়ার পথে বাধা সৃষ্টি করে। ভগবান ভালোবাসেন সকলকে যথোপযুক্তভাবে, কিন্তু আমরা প্রত্যাশাহীন হয়ে তাকে যতখানি ভালোবাসি ততখানি আমাদের তাকে পাওয়া হয়। তাকে পাওয়া মানে স্ববৈশিষ্ট্য অনুযায়ী তার রকমে রূপান্তরিত হওয়া। গীতায় আছে কর্মফল ত্যাগের কথা, আর ইষ্টভৃতিই হলো বাস্তব কর্মফল ত্যাগ। কাজের ফলে যা পেলাম তার অগ্রভাগ গুরুকে দিলাম। এই ক্রমাগতি ও ক্রমবিস্তারে ভগবান আপনাদের কাছে উদ্ভিন্ন হয়ে উঠবেন আপনাদের গুরুর ভিতর দিয়ে, যেমন কেষ্ট ঠাকুর হয়েছিলেন অর্জুনের কাছে। তবে একনিষ্ঠ না হলে হয় না। বহুনৈষ্ঠিকতা নিষ্ঠার ব্যভিচার ছাড়া আর কিছু নয়। ওকে নিষ্ঠাই কয় না। সবাইকে ভালোবাসো, শ্রদ্ধা করো, কিন্তু ভক্তি কেন্দ্রীভূত করো এক জায়গায়। এবার চলুন একদম শেষ প্রশ্ন। কেউ যদি ঠাকুরের কাছে কিছু আশা পূরণের ইচ্ছা নিয়ে যায় এবং তার আশাটা যদি পূরণ না হয়, তখন কি হয়? একটি বাস্তব উদাহরণ দিয়ে শ্রী ঠাকুর তা বুঝিয়ে দিলেন। শ্রী ঠাকুর বলছেন, যারা কতগুলি মন গড়া ধারণা নিয়ে গুরুর কাছে যায় এবং ওই ধারণার মাপকাঠিতে যারা গুরুকে বিচার করে, তারা অনেক সময় বঞ্চিত হয়। একজন হয়তো সাধন তত্ত্ব জানবার লোভে আমার কাছে আসলো। আমি হয়তো তাকে বললাম গরুর ঘাস কাটতে। সে জানে যে গুরুর আজ্ঞা পালন করলে পুণ্য হয়, সেই লোভে সে হয়তো গেল ঘাস কাটতে। ঘাস কেটে ফিরতে দেরি হয়ে গেল। এদিকে খিদের জ্বালায় পেট চোঁচো করছে। এসে অসময় আনন্দবাজারে গেছে। রাঁধুনে বামুন উঠল মুখ খিঁচিয়ে। অমনি অহংকার, অভিমান, সন্দেহ, অবিশ্বাস সবগুলি এসে জেঁকে বসল। ওই দিন রাত্রে সে হয়তো টিকিট কাটল, তারপর আর তার টিকিটই পর্যন্ত দেখা গেল না এ মুলুকে, এ জীবনে। আবার বাইরে গিয়ে হয়তো বলে বেড়াচ্ছে, মশাই সৎসঙ্গের কথা বলছেন, ওখানে ধর্মের ধও নেই, আছে প্রবল বিষয় বুদ্ধি। আমি গেলাম ঠাকুরের সাধন তত্ত্ব শিখতে, তিনি কিনা আমাকে বললেন ঘাস কাটতে। এই রকম কত রকমারি যে হয় তার ইয়াত্তা আছে। নিখুঁত ও নিয়মিতভাবে নিষ্ঠা সহকারে ঘাস কাটার মধ্য দিয়ে নিজের অহংকার, অভিমানকে নিয়ন্ত্রিত করার ভিতর দিয়ে পরিবেশের সঙ্গে শুভসঙ্গতি বজায় রাখতে গিয়ে তার যে কতখানি বাস্তব সাধনা হতো, সে কি তার বোঝবার জো আছে? এখানে যারা আছে সবাই যে আমাকে ভালোবেসে আছে তা মনে করবেন না। এমন লোকের অভাব নেই যারা আমাকে ভগবান বলে প্রচার করে, কিন্তু স্বার্থ ও অভিমানে আঘাত লাগলে তৎক্ষণাৎ আমার স্বার্থ ত্যাগ করে। বুঝবেন, তারা আমাকেও যে কোনো মুহূর্তে অস্বীকার করতে পারে, ত্যাগ করতে পারে। কথাগুলি কঠোর মনে হচ্ছে, কিন্তু এই হচ্ছে আদত ব্যাপার। বাড়ির পোষা ময়নাটার উপর মানুষের যে প্রীতি ও মমতা হয়, আজীবন যজন যাজন ইষ্টভৃতি করেও অনেকের ইষ্টের ওপর সেই প্রীতি ও মমতাটুকু হয় না। তাই সব চলনাটাই কেমন যেন হয় কৃত্রিম। তাই আমাদের কাজ হলো একটাই,
ঠাকুরকে প্রচুর পরিমাণে ভালোবাসা এবং ঠাকুরের বলা কথাগুলিকে অক্ষরে অক্ষরে পালন করা। আমাদের তাই করা উচিত যাতে ঠাকুর খুশি হবেন। ঠাকুরকে খুশি করাটাই হলো আমাদের কর্ম। আর ঠাকুরকে খুশি করতে হলে আমাকে একজন সুন্দর মানুষ হয়ে উঠতে হবে। ঠাকুরের বলা প্রত্যেকটি কথা মেনে চলতে হবে। যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে চলতে হবে। প্রতিনিয়ত নাম করতে হবে। তাই চলুন আজ থেকে চেষ্টা করব ঠাকুরের মনের মতো মানুষ হয়ে উঠতে। আজ এই পর্যন্ত যদি আমার বলতে গিয়ে কোথাও কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। পরম দয়ালের রাঙারাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। জগৎজননী শ্রী শ্রী বড়মার চরণে আমার কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার জয়গুরু। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। বন্দে পুরুষোত্তমম।